আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের নতুন পরিকল্পনা নিয়েছে ইরান, বলছে আইএইএ। জানিয়ে দেব, ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। জানিয়ে দেব, দক্ষিণ লেবাননে 10 গ্রামে প্রবেশে ইসরায়েলি নিষেধাজ্ঞা। এরপরে রয়েছে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও 42 জন। সর্বশেষ জানিয়ে দেব, লেবাননে আরও 3,500 যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের নতুন পরিকল্পনা নিয়েছে ইরান, বলছে আইএইএ। ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোতে 6,000-এরও বেশি নতুন সেন্ট্রিফিউজ স্থাপন এবং ইতোমধ্যে স্থাপিত সেন্ট্রিফিউজের কার্যক্রম চালু করার পরিকল্পনা করছেন। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সিকে ইরান এই কথা জানিয়েছেন বলে বৃহস্পতিবার সংস্থাটির একটি গোপন প্রতিবেদনে বলা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। আইএই এর প্রতিবেদনে ইরানের পরিকল্পনা বাস্তবায়নে বিস্তারিত লেখা হয়েছে। গত সপ্তাহে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাষ্ট্রের অনুরোধে আইএই এর 35টি দেশের বোর্ড অফ গভর্নরদের পাশ করা একটি প্রস্তাবের জবাবে এই ঘোষণা দিয়েছে ইরান। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা বাড়ানোর অর্থ হল ইরান আরও দ্রুত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে, যা পরমাণু অস্ত্র প্রসারের ঝুঁকি বাড়াবে। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্য অস্বীকার করলেও 60% বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কারণ নিয়ে প্রশ্ন তুলছে পশ্চিমারা। এটি অস্ত্রমানের প্রায় 90% বিশুদ্ধতার কাছাকাছি। পারমাণবিক অস্ত্র প্রস্তুতকারী প্রতিটি দেশই এই বিশুদ্ধতা সীমা অতিক্রম করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নতুন সেন্ট্রিফিউজগুলোর জন্য নির্দিষ্ট মাত্রায় 5% বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কথা বলা হয়েছে। এটি 60%-এর তুলনায় অনেক কম। বিশেষ করে ফেরদো পারমাণবিক কেন্দ্রে এই নিম্ন বিশুদ্ধতার পরিকল্পনাটি ইরানের পক্ষ থেকে একটি সমঝোতামূলক পদক্ষেপ হিসেবে দেখা যেতে পারে। যেহেতু তারা ইউরোপীয় ইউনিয়নের শক্তিগুলো সমঝোতার পথ খুঁজেছে, তবে পরবর্তীতে সমৃদ্ধকরণের মাত্রা পরিবর্তন করা সহজ হবে। বর্তমানে দুটি ভূগর্ভস্থের একটি ভূপৃষ্ঠ একটি পরীক্ষামূলক কেন্দ্রে 10,000-এরও বেশি সেন্ট্রিফিউজ পরিচালনা করছে তেহরান। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরান 160টি মেশিনের বেশি নিয়ে গঠিত 32টি নতুন ক্যাসকেড স্থাপনের পরিকল্পনা করছে এবং 1,152টি উন্নত IR-6 মেশিন নিয়ে একটি বিশাল ক্যাসকেড তৈরি করবে। এছাড়া পরিস্থিতি সেন্ট্রিফিউজের সংখ্যা ইতিমধ্যে স্থাপিত সেন্ট্রিফিউজগুলোর তুলনায় অনেক বেশি। তবে এগুলো চালু করতে ইউরেনিয়াম ফিডস্টক ব্যবহার করতে হবে, যা এখনও কার্যকর হয়নি বলে আইএইএ নিশ্চিত করেছেন। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ফেরদো ফুয়েল এনরিচমেন্ট প্লান্টে নতুন ক্যাসকেড স্থাপনের পর তাদের প্রয়োজনীয় হতে পারে, এমন সব তথ্য তেহরানকে জানিয়েছে আইএইএ। এদিকে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে চলতি মাসের দ্বিতীয় বৃহত্তম হামলা চালিয়েছে রাশিয়া। আজ হামলায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হওয়ার ফলে লক্ষাধিক মানুষ ভোগান্তির শিকার হয়েছেন। জাতীয় ও স্থানীয় কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। ইউক্রেনের জ্বালানি মন্ত্রী জেরমান গালুশেঙ্কো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, আবারও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে শত্রুপক্ষ। হামলার সময় ক্ষয়ক্ষতি হ্রাসে জরুরি বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করেছে জাতীয় গ্রিড অপারেটর। প্রধান বেসরকারি বিদ্যুৎ কোম্পানি ডিটিইউ জানিয়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের প্রভাব রাজধানী কিয়েভ সহ ওডেসা, দিনিপ্রো, দোনেস্ক অঞ্চলের উপরেও পড়েছে। রাশিয়া এর আগে দেশটির জ্বালানি অবকাঠামোর উপর 10টি বড় হামলা চালিয়েছে। এসব হামলায় পুরো খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শীতকাল আসার আগে দীর্ঘমেয়াদী বিদ্যুৎ বিচ্ছিন্নতার আশঙ্কা তৈরি করে। পশ্চিমাঞ্চলীয় রিভনের অঞ্চলে বৃহস্পতিবার ক্ষেপণাস্ত্র হামলার সময় প্রায় 2,80,000 গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন বলে গভর্নর ওলেকজান্ডার কোভাল জানিয়েছেন। এছাড়া পানি সরবরাহে বিঘ্ন ঘটার কথা উল্লেখ করেছেন তিনি, তবে ক্ষতির বিস্তারিত তথ্য জানায়নি। পশ্চিমাঞ্চলীয় লুটোস্ক শহরের মেয়র বিদ্যুৎ বিচ্ছিন্নতার কথা জানিয়ে বলেন, পানি ও তাপ সরবরাহের জন্য বিকল্প বিদ্যুৎ সংযোগ চালু করা হয়েছে। এদিকে দক্ষিণ লেবাননের 10 গ্রামে প্রবেশে ইসরায়েলি নিষেধাজ্ঞা। ইসরায়েল ও লেবাননের মধ্যে 60 দিনের অস্ত্রবিরতি চুক্তির গত বুধবার কার্যকর হয়। ইসরায়েলি সেনাবাহিনী এবং হিজবুল্লাহর মধ্যে 14 মাস ধরে চলা সংঘর্ষের অবসান ঘটানোর উদ্দেশ্যেই এই চুক্তি করা হয়েছে। কিন্তু অস্ত্রবিরতির দ্বিতীয় দিনে একটি সতর্কতা
জারি করে লেবাননের দক্ষিণাঞ্চলের 10টি গ্রামের লেবাননের সাধারণ নাগরিকদের প্রবেশের নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরায়েল। তুরস্কের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এই খবর জানিয়েছেন। খবরে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী আরবি ভাষার মুখপাত্র আভিকাই আদ্রাই বৃহস্পতিবার এক বিবৃতিতে গ্রামগুলোর নাম উল্লেখ করেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব এলাকার প্রবেশ এড়িয়ে চলতে হবে। আদ্রাই তার বার্তায় গ্রামগুলোর মানচিত্র সংযুক্ত করেছেন, যেখানে শেবা, হেব্বারিয়া, মারজাইয়ন, ইয়হমার, বারাচিত সহ অন্যান্য গ্রামের অন্তর্ভুক্ত রয়েছে। সতর্ক বার্তায় তিনি বলেছেন যে যদি এই সীমা অতিক্রম করে তাহলে সে নিজের বিপদ ডেকে আনবে। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও 42। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও 42 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকেই। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছেন। গাজার মেডিকেল সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে উপত্যকাটিতে মুহুর্মুহুর বিমান হামলা চালায় দখলদাররা। এতে একদিনে প্রাণ হারান অনেকেই। আল জাজিরা বলছে, ইসরায়েলি বাহিনী মধ্য গাজায় বোমা বর্ষণ জোরদার করছে। এছাড়া উপত্যকার উত্তর ও দক্ষিণের গভীরে ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্কগুলো অগ্রসর হচ্ছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের 7 অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা 44,330 জনে ছাড়িয়েছে। আহত হয়েছেন প্রায় 1,04,000-এরও বেশি। এদিকে গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েল প্রস্তুত বলে জানিয়েছে লেবাননের ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে যুদ্ধ শেষ হয়নি বলে দেশটির সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেন তিনি। লেবাননে ইসরায়েলিদের যুদ্ধবিরতির চুক্তি কার্যকরের পর এই প্রথম টেলিভিশনে সাক্ষাৎকারে কথা বললেন তিনি আরও বলেন, হামাস যতদিন ইসরায়েলিদের জিম্মিদের মুক্তি না দেবে ততদিন পর্যন্ত গোষ্ঠীটির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে তারা। অন্যদিকে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনী লেবাননে বেশ কয়েকবার হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে দেশটির সেনাবাহিনী। তবে হিজবুল্লাহ যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করছে বলে পাল্টা দাবি ইসরায়েলের। বৃহস্পতিবার সকালে সীমান্ত বরাবর 6টি এলাকায় ইসরায়েলি হামলা চালায় তারা। লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং দেশটির নিরাপত্তা সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। লেবাননে 3,500 হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি করছে ইসরায়েলি সেনাবাহিনী। বৃহস্পতিবার 28 নভেম্বর প্রতিরক্ষা বাহিনীর বরাতে টাইমস অফ ইসরায়েল এই তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি বলছে, আইডিএফ এর অনুমান তাদের হামলায় 2023 সালের 7 অক্টোবর গাজা যুদ্ধের পর থেকে গত 14 মাসের লড়াইয়ে প্রায় 3,500 হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছেন। এদের বেশিরভাগই গত সেপ্টেম্বর থেকে চলা দক্ষিণ লেবাননের স্থল আক্রমণের সময় মারা গেছেন। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, 3,500 যোদ্ধা নিহতের পাশাপাশি এসব হামলায় গুরুতর ও মাঝারিভাবে আহত হয়েছে প্রায় 7,000 যোদ্ধা, যারা এখন লড়াই করতে অক্ষম। তবে ইসরায়েলের এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি হিজবুল্লাহ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নিয়মিত হতাহতের পরিসংখ্যান জানানো হলেও তাদের মধ্যে ঠিক কতজন হিজবুল্লাহ সদস্য তা কখনো উল্লেখ করা হয় না।